প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি পরিচালনা করব আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজকে আমি এইচএসসি একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের ক্লাস নিব। অধ্যায় 12, কম্পিউটারাইজ ব্যাংকিং। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ইন্টারনেট ব্যাংকিং কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি। ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং এর মূল পদ্ধতি লুকিয়ে আছে ইন্টারনেট শব্দটির মধ্যে। ইন্টারনেট হলো নেটওয়ার্কের আন্তঃযোগাযোগ। নেট অর্থ জাল এবং ওয়ার্ক অর্থ কাজ, অর্থাৎ পারস্পরিক বিশেষ ব্যবস্থায় এবং শর্ত সাপেক্ষে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে জালের মতো ছড়িয়ে তথ্য আদান প্রদান, তথ্যের সুবিধা প্রদান, সুবিধাভোগ, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ইত্যাদির সুষ্ঠু ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক বলে। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্কগুলো কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার, মডেল প্রভৃতির মাধ্যমে উপাত্ত আদান প্রদানের জন্য সংযোগ স্থাপন করে তাকে নেটওয়ার্ক, ইন্টারনেট বলে। আর এই ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের কার্যক্রমকে ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে আইটি বলা হয়। অর্থাৎ ইন্টারনেটের কার্যক্রমকে কাজে লাগিয়ে যে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। ইন্টারনেট ব্যাংকিং এর দেখো, নেটওয়ার্ক নেট অর্থ জাল, নেট অর্থ জাল, নেট অর্থ জাল, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার্ক অর্থ কাজ। তাহলে নেট অর্থ জাল, ওয়ার্ক অর্থ কাজ। বিশ্বের বিভিন্ন স্থানে তথ্য আদান প্রদানের মাধ্যমে যে নেটওয়ার্কগুলো কাজ করে সেগুলো হলো কেবল, কম্পিউটার নেটওয়ার্ক যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে কেবল, কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে কেবল।
কেবল, মাইক্রোওয়েভ, কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফিবু, অপটিক্যাল ফিবু, মডেল ইত্যাদি অন্যতম। মডেল ইত্যাদি অন্যতম। তাহলে আমরা নেটওয়ার্কের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে কম্পিউটার নেটওয়ার্কগুলো কি কি পেলাম? কম্পিউটার নেটওয়ার্কগুলো পেলাম কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফিবু, মডেল ইত্যাদি। তথ্য আদান প্রদানের কার্যক্রমকে সংক্ষেপে কি বলা হয়? ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে আইটি বলা হয়। আইটি, ইনফরমেশন টেকনোলজি, আইটি, আইটিকে সংক্ষেপে ইনফরমেশন টেকনোলজি বলা হয়। ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে আইটি বলা হয়। আইএ ইনফরমেশন, টিএ টেকনোলজি, সংক্ষেপে আইটি, ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ ইন্টারনেটের কার্যক্রমকে কাজে লাগিয়ে যে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। এটা হলো ইন্টারনেট ব্যাংকিং কি। এবার আমরা আলোচনা করব ডেবিট কার্ড কি। ডেবিট কার্ড ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্যতম একটি পদ্ধতি। এ কার্ডকে ক্যাশ কার্ড বা অ্যাসেট কার্ড প্রভৃতি নামে অভিহিত করা হয়। এটি চুম্বক ভিত্তিক এক ধরনের বিশেষ প্লাস্টিক কার্ড, যাতে গ্রাহকের সংকেত নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংরক্ষিত থাকে। ব্যাংক তার গ্রাহকের অনুকূলে এ কার্ড ইস্যু করে। এ কার্ডের সাহায্যে তহবিল স্থানান্তর ও নিজের হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারে। এ কার্ডের মূল বৈশিষ্ট্য হলো ডেবিট কার্ডে মক্কেলের জমা হিসাবে ডেবিট করা হয়। এ কার্ডে ঋণ দেওয়ার ব্যবস্থা নাই। তাহলে ডেবিট কার্ড কি দেখো, আমি বলেছিলাম ডেবিট কার্ড একটি বিশেষ প্লাস্টিক কার্ড, বিশেষ প্লাস্টিকের কার্ড। এটা হচ্ছে ডেবিট কার্ড। এই কার্ডের সাহায্যে তহবিল স্থানান্তর ও নিজের হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারে। এই কার্ডের মূল বৈশিষ্ট্য কি? ডেবিট কার্ডে মক্কেলের জমা হিসাবে ডেবিট করা হয়। এই কার্ডে ঋণ দেওয়ার ব্যবস্থা নেই। এটা হচ্ছে ডেবিট কার্ড। এবার আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড কি। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর অন্যতম একটি হাতিয়ার। 1951 সালে সর্বপ্রথম ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক এই কার্ডের প্রচলন করে।
বর্তমান বিশ্বে বহুল পরিচালিত ক্রেডিট কার্ডের মধ্যে রয়েছে ভিসা, মাস্টার কার্ড, গোল্ড কার্ড ইত্যাদি অন্যতম। ব্যাংক নির্দিষ্ট মূল্যের ক্রেডিট কার্ড গ্রাহকদের অনুকূলে ইস্যু করে। উক্ত কার্ডের সাহায্যে গ্রাহক পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে পারে। এক্ষেত্রে পণ্য বা সেবার বিক্রেতা কার্ডের মালিককে দিয়ে তার বিক্রিত পণ্যের বিলে স্বাক্ষর করিয়ে নেয় এবং বিলটি ক্রেতার ব্যাংকে জমা দিয়ে অর্থ সংগ্রহ করে। তাহলে ক্রেডিট কার্ডের সুবিধা কি কি? ক্রেডিট কার্ডের সাহায্যে একজন গ্রাহক পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে পারে। এক্ষেত্রে পণ্য বা সেবা বিক্রেতার কার্ডের মালিককে দিয়ে তার বিক্রিত পণ্যের বিলে স্বাক্ষর করিয়ে নেয় এবং বিলটি ক্রেতার ব্যাংকে জমা দিয়ে অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে দেখো, ক্রেডিট কার্ড সর্বপ্রথম কত সালে প্রচলন হয়েছিল? ক্রেডিট কার্ডের প্রচলন সর্বপ্রথম কত সালে হয়েছিল? সালে সর্বপ্রথম ক্রেডিট কার্ডের প্রচলন হয়েছিল। 1951 সাল। সালটা হচ্ছে 1951। সাল। তাহলে ক্রেডিট কার্ডের প্রচলন সর্বপ্রথম হয় 1951 সালে। ক্রেডিট কার্ডের সর্বপ্রথম যে ব্যাংকটি চালু করে সে ব্যাংকের নাম কি? সে ব্যাংকের নাম ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক। সে ব্যাংকের নাম ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক। ফ্রাঙ্কলিন ন্যাশনাল ফ্রাঙ্কলিন ন্যাশনাল ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক। তাহলে দেখো, ক্রেডিট কার্ডটি সর্বপ্রথম চালু হয় 1951 সালে। আর কার্ডটি যে ব্যাংক সর্বপ্রথম চালু করে সেটা হলো ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক। আর এ কার্ডের আমাদের সুবিধাগুলো হচ্ছে, এ কার্ডের সাহায্যে গ্রাহক পণ্য বা সেবা দ্রব্য ক্রয় করতে পারে। এক্ষেত্রে পণ্য বা সেবার বিক্রেতার কার্ডের মালিককে দিয়ে তার বিক্রিত পণ্যের বিলে স্বাক্ষর করিয়ে নিতে হয় এবং বিলটি ক্রেতার ব্যাংকে জমা দিয়ে অর্থ সংগ্রহ করে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড কি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইন্টারনেট ব্যাংকিং কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, এবং আমরা জানতে পারলাম ডেবিট কার্ডটা কি রকম হয়, দেখতে কেমন। অনেকেই হয়তো জানো না ডেবিট কার্ডটা দেখতে কেমন। তাহলে আমরা জানলাম ডেবিট কার্ড সম্পর্কে, ক্রেডিট কার্ড সম্পর্কে, এবং জানলাম ইন্টারনেট ব্যাংকিং কি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেগুলো জানলাম, যেগুলো আমরা শিখলাম, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবো এবং
আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আর আজকে এই অনলাইন ক্লাসে তোমরা যারা যুক্ত আছো এবং পরে ভিডিও ক্লাসটি যারা দেখবে সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।